এরপরে আমরা দেখব কিভাবে সাপ্লায়ার অ্যাড করা যায় এবং প্রোডাক্ট পারচেস করা যায় এবং এডিট এবং ডিলিট করা যায়। তো আমরা প্রোডাক্টে যাওয়ার পরে, প্রোডাক্ট মেনুতে যাওয়ার পরে প্রোডাক্ট পারচেসে চলে যাব। এখানে যাওয়ার পরে পারচেস অ্যাড, এখানে ক্লিক করার পর পারচেস ডেট থাকবে, এখানে আপনার যে ইনভয়েস থাকবে ইনভয়েসটা এখানে দিয়ে দেবেন। এরপর পারচেস সাপ্লায়ার, এখান থেকে আপনি প্লাস চিহ্ন দিয়ে সাপ্লায়ারটা অ্যাড করে নিতে পারবেন। কোম্পানির অ্যাড, কোম্পানির নামটা এখানে দিয়ে দেবেন, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির ফোন নাম্বারটা এখানে দেওয়ার পরে সাপ্লায়ার অ্যাড হয়ে যাবে। তো সাপ্লায়ার সিলেক্ট করে নেবেন। প্রোডাক্ট কোড, কোন প্রোডাক্টটা আপনি পারচেস করছেন প্রোডাক্টের কোডটা দিবেন। পারচেস প্রাইসটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে কত পিস আপনি পারচেস করছেন সেটা দেওয়ার পরে অ্যাড আইটেম দেওয়ার পরে আপনি যদি আরও প্রোডাক্ট অ্যাড করতে চান এখানে প্রোডাক্টের কোড দিলে আরও প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের কোয়ান্টিটি অ্যাড হওয়ার পর আপনি কত টাকা পেইড করছেন এটা আপনি এখানে দিতে পারবেন। দিয়ে এখান থেকে যদি মেমোর আপনি কিসে পেইড করছেন এটা এখানে দিয়ে দিতে পারবেন। কত টাকা পেইড করছেন, 60,000 টাকা পেইড করছেন, কত টাকা ডিউ আছে সেটাও এখানে শো করবে। কত পিস প্রোডাক্ট পারচেস করছেন এখানে শো করবে। এখানে আপনি চাইলে মেমো ছবিটা ইনপুট করে রাখতে পারবেন। এরপর সাবমিট ক্লিক করলেই আপনার প্রোডাক্ট পারচেস হয়ে যাবে। তো এখান থেকে আপনি প্রোডাক্ট পারচেস এডিট করতে পারবেন, যে কোনো কিছু এডিট করার প্রয়োজন হলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। আবার আপনি এখান থেকে দেখতে পারবেন কত পিস কত টাকা দিয়ে কেনা হয়েছে। এরপর আপনি চাইলে এটা ডিলিটও করে দিতে পারবেন। এখান থেকে ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাবে। আপনি এছাড়াও প্রোডাক্ট সাপ্লায়ার, এখান থেকেও আপনি সাপ্লায়ার অ্যাড করতে পারবেন এবং এখান থেকে ম্যানেজ করতে পারবেন।